আমরা আমেরিকার বড় বড় যুদ্ধগুলোর কথা তো সবাই জানি। প্রথম বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান, এই নামগুলো আমাদের সবারই চেনা। কিন্তু এই পরিচিত ইতিহাসের পর্দার আড়ালে লুকিয়ে আছে আরও এক ধরনের যুদ্ধ, ছায়াযুদ্ধ। তো চলুন আজ আমরা সেই সব গোপন লড়াইয়ের রহস্যটাই একটু উদ্ঘাটন করি। আচ্ছা, এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কি হবে যদি আমরা জানতে পারি যে আমেরিকান যুদ্ধের যে ইতিহাসটা আমরা বইপত্রে পড়ি সেটা আসলে পুরো গল্পটার অর্ধেক? যদি এর সমান্তরালে এমন আরেকটা ইতিহাস চলতে থাকে যা ইচ্ছে করেই আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে? এই পুরো রহস্যটা বোঝার জন্য চলুন প্রথমে সেই ইতিহাসটা একটু ঝালিয়ে নেওয়া যাক, যা আমাদের সবারই কম বেশি জানা, মানে আমেরিকার সেই সব ঘোষিত যুদ্ধগুলো। প্রথম বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম থেকে শুরু করে উপসাগরীয় যুদ্ধ, আর এই তো সেদিন আফগানিস্তান পর্যন্ত। এই যুদ্ধগুলোর কথা আমরা সবাই শুনেছি। এগুলোর প্রত্যেকটা ছিল বিশাল মাপের সংঘাত, যা কংগ্রেসের অনুমোদন নিয়ে এবং মিডিয়ার সামনেই লড়া হয়েছে। এগুলোকেই বলা যায় আমেরিকার অফিসিয়াল যুদ্ধের ইতিহাস। মানে এই যুদ্ধগুলোর একটা চেনা জানা চেহারা ছিল, একটা নির্দিষ্ট রণক্ষেত্র ছিল, শত্রু কারা সেটাও স্পষ্ট ছিল, আর সবচেয়ে বড় কথা এগুলো নিয়ে সবার সামনেই রাজনৈতিক বিতর্ক হতো। কিন্তু এটাই কি পুরো গল্প? না। ওকে, এবার চলুন সেই জগতে প্রবেশ করা যাক যে ইতিহাসটা বইয়ের পাতায় লেখা থাকে না, সেই সব যুদ্ধের দুনিয়ায় যা পরিচালিত হয় পর্দার আড়াল থেকে। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একদিকে আছে কংগ্রেসের অনুমতি নিয়ে উর্দি পরা সেনাদের প্রকাশ্য যুদ্ধ, আর ঠিক তার উল্টোদিকে আছে এমন সব অপারেশন যা ডিজাইনই করা হয়েছে অস্বীকার করার জন্য। এখানে সেনারা নয়, লড়াই করে গোপন এজেন্ট আর ভাড়াটে বাহিনী, আর এর কোনো নির্দিষ্ট রণক্ষেত্র নেই। বলতে গেলে পুরো বিশ্বই এর কর্মক্ষেত্র। তো এই ছায়াযুদ্ধগুলো আসলে কিভাবে কাজ করে? চলুন একটা কেস স্টাডির মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক। আমরা এর একটা নাম দিয়েছি অপারেশন নাইটিঙ্গেল, যা আসলে এরকম বহু গোপন অভিযানের একটা প্রতিচ্ছবি। এই ধরনের অপারেশনের সবচেয়ে বড় হাতিয়ারগুলোর একটা হলো প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ। জিনিসটা কি? খুব সহজ করে বললে, একটা বড় শক্তি সরাসরি মাঠে না নেমে তৃতীয় কোনো পক্ষকে, ধরুন কোনো স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীকে, টাকা, অস্ত্র আর ট্রেনিং দিয়ে নিজেদের কাজ হাসিল করে নেয়। একটা গোপন অপারেশনের জীবনচক্রটা সাধারণত এমনই হয়। ব্যাপারটা শুরু হয় একদম গোপনে, চলতে থাকে বছরের পর বছর ধরে, আর পুরো সময়টা সরকার এর অস্তিত্বই স্বীকার করে না। অবশেষে হয়তো কয়েক দশক পর কিছু গোপন ফাইলপত্র প্রকাশ পেলে আমরা এর ছিটেফুটা জানতে পারি। এই একটা কথাই হয়তো পুরো ব্যাপারটার গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। ভাবুন তো, এটা এমন এক যুদ্ধ যার কোনো নাম ছিল না, কোনো সরকারি স্বীকৃতি ছিল না, ছিল শুধু পর্দার আড়ালে ঘটে যাওয়া কিছু ঘটনা। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, তাই না? কেন এত রাগঢাক? কেন সরকারগুলো এভাবে ছায়ার আড়ালে কাজ করতে চায়? এর পেছনে কিন্তু বেশ কিছু কৌশলগত কারণ আছে। এর প্রধান কারণগুলোর মধ্যে একটা হলো প্লজিবল ডিনায়াবিলিটি, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে সরকার খুব সহজেই জড়িত থাকার কথা অস্বীকার করতে পারে। তাছাড়া প্রকাশ্য বিতর্ক এড়িয়ে ঝটপট কাজ করা, নিজেদের এজেন্টদের পরিচয় গোপন রাখা, আর একটা ছোট ঝামেলাকে বড় যুদ্ধে পরিণত হতে না দেওয়া, এগুলোও খুব বড় কারণ। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? আসল উদ্দেশ্য হল বৈদেশিক নীতির লক্ষ্য পূরণ করা, কিন্তু একটা প্রকাশ্য যুদ্ধের যে বিশাল রাজনীতিক আর সামাজিক দাম দিতে হয় সেটা এড়িয়ে যাওয়া। এটাই এই গোপনীয়তার মূল চালিকা শক্তি। কিন্তু এই সব গোপনীয়তারও তো একটা দাম দিতে হয়, তাই না? এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কি? চলুন এই লুকানো ইতিহাসের পরিণতিগুলো একবার দেখে নেওয়া যাক। এই চারটা একবার ভালো করে দেখুন, সংখ্যাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যেখানে হাতে গোনা কয়েকটি ঘোষিত যুদ্ধে জড়িয়েছে, সেখানে বড় মাপের গোপন অপারেশনের সংখ্যা 100রও বেশি। এই সংখ্যাটাই বলে দেয় আমেরিকার বৈদেশিক নীতির আসল চেহারাটা আসলে কোনটা। আর এর ফলগুলো বেশ গুরুতর। এই গোপন অপারেশনগুলো প্রায় বিভিন্ন অঞ্চলে লম্বা সময়ের জন্য অশান্তি তৈরি করে। দেশের ভেতরে এটা সরকারের ওপর থেকে মানুষের আস্থা কমিয়ে দেয় আর গণতন্ত্রের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে। আর কখনো কখনো এর ফল হয় একদম উল্টো, যাকে বলা হয় ব্লোব্যাক, যখন একটা গোপন অপারেশন এমন বিপদ ডেকে আনে যা মূল লক্ষ্যের চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়ায়। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই এই একটা মৌলিক প্রশ্ন রেখে। একটা গণতন্ত্রের জন্য এর আসল অর্থটা কি, যখন রাষ্ট্র এমন সব যুদ্ধে জড়িয়ে থাকে যার কথা তা দেশের মানুষ জানেই না? এ প্রশ্নের উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে।